আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন এবং যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে রমজানের মতো একটা দৌলত, রমজানের মতো একটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আপনারা এই মুহূর্তে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, দেশে বা প্রবাসে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের জীবনকে সুন্দর করে, সহজ করে এবং দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। ভিডিও শুরুর আগে সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এখন থেকে ফাদালে রমজান, অর্থাৎ রমজানের যে গুরুত্ব, রমজানের যে ফজিলত, রমজানের যে মর্যাদা বলে কোরআন এবং হাদিস থেকে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই চ্যানেলে আপনারা নিয়মিত পুরো রমজান, নিয়মিত রমজানের উপরে, শুধুমাত্র রমজানের উপরে, রমজানের গুরুত্ব, রমজানের ফজিলত, রমজানের লাভ, রোজা রাখলে কী কী লাভ হবে, না রাখলে কী কী ক্ষতি হবে, তারাবি, এইভাবে ইফতার, সেহরি, অর্থাৎ পবিত্র মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত বলে আল্লাহ তাআলা যে এই রমজানের মধ্যে ফাজাইল রেখেছেন, রমজানের মধ্যে যে লাভ রেখেছেন, বলে এই বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে বলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য পুরো রমজান যারা নিয়মিত রমজানের ফজিলত সম্পর্কে জানার একটু আগ্রহ আছে, তারা মেহেরবানি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখানে নিয়মিত ফাজাইল রমজান থেকে ভিডিও দেওয়া হবে। তো পবিত্র মাহে রমজান মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌজন্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমাদেরকে দান করেছেন। আর পবিত্র মাহে রমজান এমন একটা মাস, যেই মাস অন্যান্য মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সাপ্তাহিক দিনের মধ্যে যেমন শুক্রবার শ্রেষ্ঠ দিন, তেমনিভাবে মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ মাস। কেননা এই মাসের মধ্যে মহান আল্লাহ তাআলা এমন একটি রাত্রি রেখেছেন, যেই রাত্রিতে যদি কোনো মুসলমান গুনাহগার বান্দা ইবাদত করতে পারে, তো হাজার মাসের চেয়েও বলে উত্তম নেকি, উত্তম বদলা মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। এই জন্য আল্লাহ রসুল রমজান শুরুর আগের থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং তিনি দোয়া করতেন এবং সাহাবীদেরকে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষভাবে তাগিদ দিতেন। তো স্বাভাবিকভাবে উম্মতি মুহাম্মাদিরাও রমজানের আগের থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করে থাকি। কেননা পবিত্র মাহে রমজান এমন একটা মাস, যেখানে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, একটা ফরজের সমান সওয়াব তাকে দান করা হয়। একটা ফরজ ইবাদত অন্যান্য মাসের 70টা ফরজ ইবাদতের সমতুল্য মর্যাদা রাখে। এইভাবে প্রত্যেকটা নেক আমলের মধ্যে মহান আল্লাহ তাআলা বহু গুণে এইভাবে কি নেকিকে বর্ধিত করেন, নেকিকে বাড়িয়ে দেন। এই জন্য এই মাসটাতে বলে বেশি বেশি ইবাদত বন্দেগি, বেশি বেশি নামাজ, বেশি বেশি জিকির, তেলাওয়াত, সেহরি, ইফতার, এইভাবে তারাবি, এইভাবে প্রত্যেকটা নেক আমল বেশি বেশি করার চেষ্টা করা। কেন স্বাভাবিকভাবে যখন এই মাসটাতে মহান আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, এই জন্য আমাদের দ্বারা এই মাসে বেশি থেকে বেশি নেক কাজ করা সম্ভব। এই জন্য প্রত্যেকেরই উচিত পবিত্র মাহে রমজানে বেশি বেশি ইবাদত বন্দেগি করা। কেননা পবিত্র মাহে রমজানের যে ফজিলত, পবিত্র মাহে রমজানের যে বরকত, বলে এইটা থেকে যদি আমরা মাহরুম হয়ে যাই, বলে এর চেয়ে বড় লোকসান, এর চেয়ে বড় ক্ষতি আর কোনো কিছু হতে পারে না। কেননা আল্লাহ রাসূল কিন্তু হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে ওই ব্যক্তির জন্য ক্ষতি অনিবার্য, ধ্বংস অনিবার্য, যে এইভাবে পবিত্র মাহে রমজান পাওয়ার পরেও সে তার নিজের গুনাহগুলোকে কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা করিয়ে নিতে পারলো না, মাফ করিয়ে নিতে পারলো না।
কেননা এটা এমন একটা সুবর্ণ সুযোগ যেখানে সামান্য সামান্য ইবাদতের বিনিময়ে ওরা আল্লাহ তাআলা বড় বড় সওয়াব দিবেন। বলে সেহরি করবে সেখানে সওয়াব, ইফতারি করবে সেখানে সওয়াব, এভাবে তারাবি পড়বে সেখানে সওয়াব, রোজা রাখবে, ধৈর্য ধরবে, এখানে সওয়াব। বলে রোজাকে কিন্তু আল্লাহ রাসূল যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ঢালের সাথে তুলনা করেছেন। যুদ্ধক্ষেত্রে এইভাবে ঢালকে ব্যবহার করে একটা মানুষ, একটা যোদ্ধা যেভাবে নিজেকে হেফাজত করে, নিজেকে বাঁচায়, নিজেকে সংরক্ষণ করে, এইভাবে একজন মুসলমান গুনাহগার বান্দা, বলে আল্লাহর এক একনিষ্ঠ বান্দা, সালেহীন বান্দা, এইভাবে রোজার দ্বারা সে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবে। এই জন্য রোজা কিন্তু ঢাল স্বরূপ। এই জন্য রোজার মধ্যে, পবিত্র মাহে রমজানের মধ্যে বলে আমাদেরকে কি বেশি বেশি এভাবে ইবাদত বন্দেগি বলে বেশি বেশি করার প্রয়োজন বা দরকার। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমরা যেন পবিত্র মাহে রমজানটা যেন কাজে লাগাতে পারি এবং কাজে লাগিয়ে যেন আমরা আমাদের জীবনের ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারি। বলে এই চেষ্টা, ফিকির, এই মেহনত, এই তদবির, এই দোয়া বলে আমাদের জীবনে বেশি বেশি থাকা প্রয়োজন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আবারও সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদেরকে নসিহত করিয়াছেন যে তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল এবং বরকতময়। শাবান মাসের শেষ তারিখে আল্লাহ রাসূল সাহাবীদেরকে এই ব্যাপারে নসিহত করিয়াছেন যে তোমাদের সামনে এমন একটা মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল এবং বরকতময়। এই মাসে এমন একটি রাত্র অর্থাৎ শবে কদর রহিয়াছে যাহা হাজারো মাস হইতে উত্তম। আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখাকে ফরজ করিয়েছেন এবং এই মাসের রাত্রিগুলিতে নামাজ অর্থাৎ তারাবি পড়াকে সওয়াবের কাজ বানাইয়াছেন। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল ইবাদত করিল সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল, আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল সে যেন রমজানের বাহিরে ৭০টি ফরজ আদায় করিল। ইয়া সবরের মাস, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রাখিয়াছেন। ইয়া মানুষের সহিত সহানুভূতির মাস, এই মাসে মুমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে ইয়া তাহার জন্য গুনাহ মাফি এবং জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সমান সওয়াবের ভাগী হইবে, কিন্তু রোজাদারের ব্যক্তির সওয়াবের মধ্যে কোনো রকম কম করা হইবে না। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে প্রত্যেকের তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাইতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না, এই সওয়াব তো আল্লাহ তাআলা একটি খেজুর খাওয়াইলেও অথবা এক ঢোক পানি পান করাইলেও অথবা এক চুমুক দুধ পান করাইলেও দান করিবেন। ইহা এমন মাস যে ইহার প্রথম অংশে আল্লাহ রহমত নাজিল করেন, মধ্যের অংশে গুনাহ মাফ করা হয় এবং শেষ অংশে জাহান্নাম হইতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে আপন গোলাম ও কর্মচারীর বা খাদেমের কাজের বোঝা হালকা করিয়া দেয় আল্লাহ তাআলা তাহাকে মাফ করিয়া দেন এবং জাহান্নাম হইতে মুক্তি দান করেন। এই মাসে 4টি কাজ বেশি বেশি করিতে থাকো, তার মধ্যে 2টি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য, আর 2টি কাজ এইরূপ যাহা না করিয়া তোমাদের উপায় নাই। প্রথম 2 কাজ যাহার দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করিবে উহা এই যে অধিক পরিমাণে কালেমায়ে তাইয়্যিবা পড়িবে এবং ইস্তেগফার করিবে, আর 2টি কাজ হইল আল্লাহ তাআলা নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং জাহান্নাম হইতে মুক্তির জন্য দোয়া করিবে। যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাইবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহাকে আমার হাউসে কাউসার হইতে এইরূপ পানি পান করাইবেন, যাহার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগিবে না। উক্ত হাদিসের কোনো বর্ণনাকারী সম্পর্কে মুহাদ্দিসগণ কিছুটা বিরূপ মন্তব্য করলেও প্রথমত ফজিলত সম্পর্কীয় হাদিসের ব্যাপারে ওইটুকু মন্তব্য সহনীয়, আর দ্বিতীয় এই হাদিসে বর্ণিত অধিকাংশ বিষয়বস্তু অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এটা একটা মহা গুরুত্বপূর্ণ হাদিস, যেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পবিত্র মাহে রমজান মাস এমন একটা মাস যেই মাসে যদি কোনো ব্যক্তি আল্লাহর বান্দা নফল ইবাদত করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রেজা মন্দিরের জন্য, তো আল্লাহ তাআলা তাকে একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব দান করবেন। এভাবে একটা ফরজ অন্যান্য মাসে 70টা ফরজের সমান মর্যাদা বলে রাখে। এভাবে প্রত্যেকটা নেকির
পরে আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিবেন। এই জন্য আল্লাহ রসুল এই মাসটাতে বেশি বেশি ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন এবং আল্লাহ রসুল শেষ অংশে বলে দিয়েছেন যে এই মাসে 2টি কাজ বেশি বেশি করো, 2টি আমল বেশি বেশি করো, আর তার মধ্যে একটি হলো কালেমা তাইয়্যিবা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা বেশি বেশি পড়ো, কেননা এই কালেমা হচ্ছে নাজাদের কালেমা। আল্লাহ রসুল অন্যত্র ইরশাদ করেন যে ব্যক্তি এভাবে মৃত্যুর সময় যার কালেমা নসিব হবে সে জান্নাতে প্রবেশ করবে। এবং যেই ব্যক্তির প্রথম কথা কালেমা হয়, অর্থাৎ শিশুরা যখন কথা বলতে শেখে তাদেরকে কালেমার শিক্ষা দাও, কেননা যখন তার প্রথম কথা কালেমা হবে এবং শেষ কথাও কালেমা হবে সে কি এইভাবে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য এই কালেমাকে বলা হয় জান্নাতের চাবি। যদিও নামাজকে জান্নাতের চাবি বলা হয়, কিন্তু প্রকৃত অর্থে হচ্ছে কালেমা নামাজের জান্নাতের চাবি। কেননা যদি কালেমাই যদি আমাদের নসিব না হয় তাহলে আমরা ইমানদার হতে পারবো না। কালেমা হচ্ছে একজন মানুষ এভাবে মুসলমান হওয়ার বলে প্রথম শর্ত। কালেমার মাধ্যমে কিন্তু আমরা আল্লাহ তাআলাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি বা মেনে নিই। এই জন্য প্রথম বলে ইবাদত হলো, প্রথম আমল হলো বেশি বেশি কালেমা পড়া, আর দ্বিতীয় আমল হলো বেশি বেশি ইস্তেগফার পড়া, তওবা করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আর 2টি কাজ এমন যেই 2টা কাজ না করলে আমাদের কোনো উপায় নেই। তার মধ্যে একটি হলো জান্নাতের আশা করা, জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা করা, জান্নাতের জন্য বলে বেশি বেশি দোয়া করা এবং আমল করা, আর অপরটি হলো জাহান্নাম থেকে পানা চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। মুক্তি পাওয়ার জন্য এইভাবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া বলে করা। বলে এই 2টা কাজ এমন, এই 2টা না কাজ করলে আসলে আমরা এইভাবে কি ব্যর্থ হয়ে যাব। কারণ আমরা যদি জান্নাত না পাই, যদি আমাদের ফয়সালা জাহান্নামে হয়ে যায়, বলে আমাদের মতো ব্যর্থ সারা দুনিয়াতে আর কেউ হবে না। দুনিয়াতে আমি যতই সফল হই, যতই ভালো চলি, যতই টাকা বাড়ি গাড়ি সম্পদ ইত্যাদি ইত্যাদি থাক না কেন, যদি আখিরাতে আমি ধরা হয়ে যাই, যদি এইভাবে আখিরাতে সফল না হই, জান্নাত অর্জন না করতে পারি, বলে আমার চেয়ে ব্যর্থ আর কেউ নেই। আর দুনিয়াতে যদি আমি ব্যর্থ হই, টাকা পয়সা বলে বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি যদি নাও থাকে, আমি যদি রাস্তার মধ্যেও থাকি, রেল স্টেশনেও যদি থাকি, আমার যদি 3 বেলা 3 মুঠো ভাতের ব্যবস্থা নাও হয়, আমার পরনে যদি কাপড় নাও থাকে, বলে আমি যদি দুনিয়ার শ্রেষ্ঠ হত দরিদ্র হই, গরিব হই, তারপরে যদি মৃত্যুর পরে যদি আমি জান্নাত পেয়ে যাই, বলে আমার চেয়ে সফল আর কোনো ব্যক্তি বলে দুনিয়ার মধ্যে হবে না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত বন্দেগী করা, বিশেষ করে ফরজ নামাজগুলো জামাতের সঙ্গে আদায় করা, বেশি করে কাজা নামাজগুলো আদায় করা, বেশি বেশি নফল আদায় করা, এইভাবে বেশি বেশি জিকির করা, কোরআন তেলাওয়াত করা, তারাবিগুলো সঠিকভাবে আদায় করা। আর যেহেতু সেহরি খাওয়ার জন্য আমাদের রাত্রে এভাবে উঠতেই হয়, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত কমপক্ষে 30 মিনিট আগে ওঠা এবং উঠে সুন্দরভাবে ওযু ইস্তেঞ্জা করে তাহাজ্জুদের নিয়তে বলে 2 রাকাত 4 রাকাত অথবা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে 2টা হাত উঠিয়ে দেওয়া। কেননা পবিত্র মাহে রমজান তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য একটা সুবর্ণ সুযোগ। আমরা স্বাভাবিকভাবেই বলে সারা মাস কিন্তু সারা বছর কিন্তু এভাবে আমরা তাহাজ্জুদ খুব একটা পড়ি না, বলে পড়ার সুযোগ কম হয়, আমাদের ওইভাবে চেষ্টা নেই বললেই চলে। কিন্তু পবিত্র মাহে রমজান এমন একটা মাস, যদি কোনো মুসলমান বান্দা চেষ্টা করে, যেহেতু তাকে সেহরি খেতে উঠতেই হবে, কাজেই সে যদি চায় বলে তার জন্য এই অন্ততপক্ষে এই মাসটা বলে তাহাজ্জুদ পড়া একেবারেই সহজ হবে। এই জন্য প্রত্যেকের উচিত এই মাসটাতে কমপক্ষে তাহাজ্জুদগুলো এইভাবে সঠিকভাবে আদায় করা এবং ইফতারের এক মুহূর্তে বেশি বেশি দোয়া করা, সেহরির সময়ও দোয়া করা, এভাবে অন্যান্য যে ইবাদত বন্দিগুলো আছে বেশি বেশি আদায় করা, কানের হেফাজত করা, চোখের হেফাজত করা, মুখের হেফাজত করা, জবানের হেফাজত করা, এভাবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। কেননা পবিত্র মাহে রমজানের রোজার অনেকগুলো হক আছে, অনেকগুলো বিষয় কিন্তু এখানে জড়িত। শুধু আমরা যদি সারাদিন অনাহারে থাকি বলে এর দ্বারা কিন্তু ফায়দা হবে না। রোজা থেকে যেই সকল কাজগুলো আমাদের করা উচিত সেইগুলো কাজ করতে হবে, যেইগুলো কাজ থেকে বিরত থাকা উচিত কোরআন সুন্নাহ অনুযায়ী সেই কাজগুলো থেকে আমাদের কি অবশ্যই বিরত থাকতে হবে। বিশেষ করে গীবত, পরনিন্দা, পরশ্রী কাতরতা, মানুষের গীবত, মানুষের খারাপ বিষয়গুলো আলোচনা করা, এইভাবে খারাপ কথা শোনা, গান বাজনা ইত্যাদি থেকে নিজেদেরকে হেফাজত করা, এভাবে খারাপ কাজের থেকে নিজেদেরকে হেফাজত করা এবং বেশি বেশি নেক কাজে নিজেদের কি শরিক করা। কেননা আল্লাহ রাসূল কিন্তু এটাও বলেছেন যে কিছু কিছু ব্যক্তি আছে যারা রোজা থাকে কিন্তু সারাদিন অনাহার ছাড়া তাদের ভাগ্যে কিছুই জোটে না, কেননা তারা রোজা থাকে কিন্তু রোজার হককে কি সঠিকভাবে আদায় করে না। এই জন্য হালাল রিজিক খেয়ে আমাদের রোজাগুলো রাখা উচিত এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বলে এইভাবে সহি ব্যবহার করে বলে রমজানটা আমাদের কি পার করার চেষ্টা করা। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমরা যেন পবিত্র মাহে রমজানে রোজার হকগুলো আদায় করে রোজাগুলো
তারাবিগুলো, ইফতারগুলো, সেহরিগুলো, তেলাওয়াতগুলো, জিকিরগুলো, এইভাবে প্রত্যেকটা নেক আমলগুলো আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।